যেন তেন প্রকারেণ শূন্যের গেরো এবার কাটাতে মরিয়া সিপিআইএম। তার জন্য কৌশল রচনা থেকে প্রচার, ভোট প্রস্তুতিতে খামতি রাখছে না তারা। 34 বছর ধরে রাজ্য শাসন করা বামেদের 5 বছর ধরে এমনিতেই শুনতে হয়েছে ওরা তো শূন্য, তার উপর জুটেছে এবার মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার খোঁচাও। সেই সমস্ত কিছু হজম করে ঘুরেই দাঁড়াতে শেষবেলার অঙ্ক কষা চলছে আলিমুদ্দিনে। 2026-এর বিধানসভা নির্বাচনী লড়াইটাও বেশ কঠিন। একে তো বিজেপির পায়ের তলায় মাটি আরও শক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, 2021-এর নির্বাচনে জোট হয়েছিল কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে, তারপরও প্রাপ্তির ঘরে ছিল শূন্য। সেখানে এবার তো কংগ্রেসের সঙ্গে সমঝোতাই হয়নি, আর আইএসএফ এর সঙ্গেও জোট সম্পূর্ণ মসৃণ নয়। এই অবস্থায় বামফ্রন্টের শূন্যতা কাটাতে এবার ময়দানে নামছেন 86 বছরের তরুণ বিমান বসু। বামেরা বিরোধীদের সঙ্গে টক্কর দিতে পারে এমন আসনগুলিতে কর্মী সভা করবেন তিনি স্বয়ং। আলিমুদ্দিন সূত্রের খবর, বেশ কিছু জায়গায় পার্টির নেতৃত্বকে নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান কর্মী সভা করবেন। এবার যেহেতু অবস্থা তুলনামূলকভাবে আরও প্রতিকূল, অথচ দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই, সেই পরিস্থিতিতে আসন বুঝে অল আউট ঝাঁপাচ্ছে বামফ্রন্ট। আর যে সমস্ত আসনে বামেদের বাজিমাতের সম্ভাবনা একটু হলেও আছে, সেখানে কর্মীদের উদ্বুদ্ধ করতে ও রণকৌশল সাজাতে বিমান বসুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। বিভিন্ন জায়গায় কর্মী সভা করবেন বামফ্রন্টের চেয়ারম্যান। যেমন বুধবার যাদবপুরে কর্মী সভা করবেন বিমান বসু। সেখানকার প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও সভায় থাকতে পারেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা। আলিমুদ্দিন সূত্রে খবর, এরপর আরও কিছু জায়গায় কর্মী সভা করতে পারেন বিমান বসু। হুগলির উত্তরপাড়ায় সিপিআইএমের টিকিটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার কেন্দ্রে বিমান বসু কর্মী সভা করবেন কিনা তা এখনও জানা যায়নি। 86 বছর বয়স হলেও এখনও যে কোনো ইস্যুতে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যায় বিমান বসুকে। সামিল হন মিছিলেও। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তরের সামনে ধর্নার সময়ও তিনি হাজির ছিলেন দলের সঙ্গে। এবার ভোটেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পথে হাঁটছেন তিনি। শূন্যের খরা কাটাতে শুধু বিমান বসু একা নন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র এখন নেমেছেন প্রচারে। এখন আর তেমন সক্রিয় রাজনীতিতে দেখা যায় না সূর্যবাবুকে। বাম আমলে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি জৈব প্রযুক্তি দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি। পরবর্তীতে হয়েছেন দলের রাজ্য সম্পাদক। তখন থেকেই ভোট থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। তবে ইদানিংকালে দু একটা বিচ্ছিন্ন ইস্যু ছাড়া সক্রিয়ভাবে তাকে আর দেখা যায় না রাজনীতিতে। 2024-এর লোকসভা ভোটের সময়ও তাকে প্রচারে দেখা যায়নি। তবে 26-এর নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে যখন বর্ষিয়ান এই বাম নেতারা নামছেন প্রচারে। ঘাটাল বিধানসভার সিপিআইএম প্রার্থী শান্তিনাথ সাতিকের সমর্থনে টাউন হলে দলীয় নেতৃত্বদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভা শেষে সিপিআইএম প্রার্থী শান্তিনাথ সাতিকের সমর্থনে ঘাটাল শহরে মিছিলে হাঁটেন সূর্যকান্ত মিশ্র। টাউন হল থেকে মিছিল শুরু করে বিদ্যাসাগর সেতু হয়ে ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এই মিছিল। সূর্যবাবুর উপস্থিতি দলের পুরনোদের তো বটেই, নতুন কর্মীদেরও উজ্জীবিত করেছে। অর্থাৎ মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়রা শুধু নন, নতুন উদ্যমে মাঠে নেমেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররাও। কারা বলে সিপিআইএমে বৃদ্ধতন্ত্র থাবা বসিয়েছে? নবীন মুখেদের সঙ্গে প্রবীণরাও সমান তালে দৌড়চ্ছেন ভোটের ময়দানে।